পটুয়াখালীতে আজও গুমোটো আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে হালকা ধরনের বৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও কিন্তু গুমোটো আবহাওয়া বিরাজ করছে। ব্যবসা গরম দেখা দিয়েছে। তবে গত কয়েকদিনের জ্বরের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্পট অর্থাৎ বিভিন্ন ইউনিয়ন কিন্তু পানিতে ডুবে গেছে। বিশেষ করে রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ চালিতাবুনিয়া এলাকা পানির নিচে ডুবে গিয়েছিল, যেহেতু এলাকায় বেড়িবাঁধ নেই। বেশিরভাগ জায়গায় আবার অনেক জায়গায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েও কিন্তু পানি প্রবেশ করেছে। পটুয়াখালী সদরের লোহালি এলাকায় কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু জোয়ারের পানি ওঠানামা করছে। সে সকল এলাকার মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন স্পটে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। ভোগান্তিতে পড়েছিল পটুয়াখালী শহরের বাসিন্দারা। তারা জানিয়েছেন যে ড্রেনেজ যে সিস্টেম পটুয়াখালীতে রয়েছে সেটা পরিকল্পিতভাবে করা হয়নি। অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণেই কিন্তু মূলত বারবার জলাবদ্ধ হচ্ছে। স্বাভাবিকের চেয়ে 3-4 ফিট জ্বরের পানি বৃদ্ধি পেলে কিন্তু পটুয়াখালী শহর পানিবন্দী হয়ে যায় এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের যে মেরিন ড্রাইভ সংলগ্ন সি বিচ সড়কটি রয়েছে সেটা কিন্তু বিভিন্ন স্পটে ভেঙে গেছে। 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা কিন্তু একেবারেই ভেঙে গেছে। সেই জায়গাটা কিন্তু এখন সংস্কার চলছে। পানি উন্নয়ন বোর্ড ইমার্জেন্সি মেরামতের কাজ করছে। উপজেলা প্রশাসন জানিয়েছেন যে তারাও 10 লাখ টাকা বরাদ্দ করছেন সেটার জন্য কাজ করার জন্য। তবে সেটাও কিন্তু অপরিকল্পিত উন্নয়নের কারণে ভেঙে গেছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। সব কিছু মিলিয়ে পটুয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে অর্থাৎ এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা। বিশেষ করে রাঙ্গামালী উপজেলার যে 6টি ইউনিয়ন 6টি দ্বীপের মধ্যে কিন্তু রয়েছে। সেই দ্বীপবাসী কিন্তু সবসময় সকল ঝড় জলোচ্ছ্বাস বন্যার সময় কষ্ট করে থাকে। বিশেষ করে 2007 সালের যে সিডর হয়েছিল সেই সিডোরের যে বিধ্বস্ত বেড়িবাঁধ হয়েছিল সেগুলো কিন্তু এখনও পর্যন্ত সংস্কার করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড যখনই কোনো জায়গায় ভাঙন দেখা দেয় বা কোনো জায়গায় বাঁধ ভেঙে যায় তখন কিন্তু তারা ইমার্জেন্সি বরাদ্দের মাধ্যমে সাময়িক কিন্তু একটা প্রচেষ্টার মাধ্যমে সাময়িক বাঁধ নির্মাণ করে থাকে, কিন্তু স্থায়ী কোনো বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে না। পটুয়াখালীবাসীর দাবি, পটুয়াখালী জেলার বিভিন্ন যে ইউনিয়নগুলো রয়েছে যে সকল ইউনিয়নে বিভিন্ন ঝড় ও জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে গেছিল সে সকল বেড়িবাঁধ দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে অর্থাৎ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন পটুয়াখালীর সচেতন মহল। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে আবহাওয়া নিয়ে আজকের এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব কক্সবাজারে। সেখানে রয়েছেন সহকর্মী ইরফান। ইরফান, কক্সবাজারের আবহাওয়া কেমন দেখছেন জানাবেন। জি জুবাইর, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে পটুয়াখালীর খবর শুনছিলাম। এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে। আসলে কক্সবাজারে আবহাওয়ার যে পরিস্থিতি, গত কয়েকদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকলেও আজকে একেবারে রৌদ্রোজ্জ্বল এবং সকাল থেকেই কক্সবাজারে রোদের দেখা মিলেছে। তবে এখানে যে 3 নম্বর যে সতর্কতা সংকেত ছিল সমুদ্রের একটু আগেই আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি আমাদের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে আসলে 3 নম্বর যে সতর্কতা সংকেত সেটি নামিয়ে ফেলতে বলা হয়েছে। এরই ফলে সমুদ্রে আসলে যে প্রভাব ছিল 3 নম্বর সতর্কতা সংকেতের সেটি কমে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং আজকে যে 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে শুক্রবার যে ছুটির দিন, এই ছুটির দিনে যে পরিমাণ পর্যটকের সমাগম আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে হয়ে থাকে, একেবারে কম পর্যটকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বর্ষার সময় আসলে প্রতি বছর কিছুটা পর্যটক সমাগম কম থাকে, তবে এইবারে একেবারে ঘন ঘন 3 নম্বর সতর্কতা সংকেত হওয়ার কারণে মূলত পর্যটক সমাগম কিছুটা কম রয়েছে। কক্সবাজারের 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে যে কয়েকদিনের যে বৃষ্টিপাত, এটির ফলে কিন্তু মেরিন ড্রাইভ সহ ঝাউবিতি এবং সমুদ্র সৈকতের বেশ কয়েকটি পয়েন্টে তীব্র আকারে ভাঙন দেখা দিয়েছে এবং যে মেরিন ড্রাইভ সড়ক সেটি কিন্তু মেরামতের জন্য ইতিমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে এবং অনেকটাই ভাঙন প্রতিরোধ হয়ে এখন স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে। এই ছিল কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান এবং জুবাইর, আপনাদের ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।